রাজ্য থেকে শীত একেবারে উধাও, বেলা বাড়লেই চড়া রোদে নাজেহাল হচ্ছেন মানুষ। আর শীতের রেশ কাটতে না কাটতেই বাংলায় দুর্যোগ এসে হাজির। 24 ঘন্টা পর থেকেই বাংলার জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি চলবে বলে জানা গেছে। দক্ষিণবঙ্গে কোথায় কবে বৃষ্টি হবে সেটা আপনাদের জানাবো এবারে। বুধবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং বাঁকুড়ায়। বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা। শনিবার ও রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়াবিদ সোমনাথ দত্ত এ বিষয়ে কি ব্রিফ দিচ্ছেন, আসুন শোনাই আপনাদের। আজ এবং আগামীকাল আপনার পশ্চিমবঙ্গের জেলাগুলো শুষ্ক ওয়েদারই থাকবে, এক্সেপ্ট দার্জিলিং, কালিম্পং, সেখানে হালকা বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে 1-2 জায়গায় হতে পারে। দার্জিলিংয়ে তুষারপাত হওয়ারও সম্ভাবনা আছে আজকাল 17-18। তবে 19 তারিখ থেকে আমরা রেন পেতে পারি, বুঝতে পেরেছেন। 19 তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3 জেলাতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আছে, তার সাথে দার্জিলিংয়ে তুষারপাতেরও সম্ভাবনা আছে। আর দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, তার সাথে আপনার থান্ডারস্টর্ম হওয়ার সম্ভাবনা আছে। আর কথা হচ্ছে যে এর মধ্যে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, দক্ষিণ এবং উত্তর 24 পরগনা এই জেলাগুলিতে থান্ডারস্টর্ম উইথ রেন বিক্ষিপ্তভাবে কিছু জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে। এবং দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলোতে আপনার থান্ডারস্টর্ম উইথ রেন বিক্ষিপ্তভাবে 1-2 জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে 19 তারিখে। 20 তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এর মধ্যে দক্ষিণবঙ্গের আপনার পশ্চিমের সমস্ত জেলাগুলি, তার সাথে পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা এবং নদিয়া এই জেলাগুলিতে আপনার থান্ডারস্টর্ম অ্যান্ড রেন কিছু জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে। আর দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলোতে থান্ডারস্টর্ম উইথ রেন আপনার 2-1 জায়গাতে বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা আছে। আর উত্তরবঙ্গের সব জেলাগুলোতেই আপনার মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, হাওড়া, আলিপুরদুয়ার, কোচবিহার, এগুলোতে আপনার হালকা বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় হতে পারে। দার্জিলিংয়ে তুষারপাত হওয়ারও সম্ভাবনা রয়েছে 20 তারিখে। 21 তারিখেও আপনার বৃষ্টিপাতের সম্ভাবনা আছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনাতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় হালকা বৃষ্টি উইথ রেন, থান্ডার অলসো। আর দার্জিলিংয়েও হালকা বৃষ্টি 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা আছে এবং দার্জিলিংয়ে তুষারপাত হওয়ার সম্ভাবনা আছে। 22 তারিখে আবার পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাত থান্ডারস্টর্মের সাথে হওয়ার সম্ভাবনা আছে। এবং তার মধ্যে পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলিতে কিছু জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, হালকা মাঝারি বৃষ্টিপাত উইথ থান্ডার হওয়ার সম্ভাবনা আছে। এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এবারে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের দিকে একটু নজর রাখা যাক। উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে কবে কোথায় বৃষ্টি, তুষারপাত এবারে আপনাদের জানাই। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হতে পারে হালকা তুষারপাত। বুধবার থেকে রবিবার পর্যন্ত তুষারপাতের সম্ভাবনা বেশি থাকবে বলে জানা গেছে। বুধবার থেকে রবিবার পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা কালিম্পং এবং পার্বত্য এলাকায়, এর সঙ্গে দার্জিলিংয়ে বৃষ্টিও চলবে। মূলত বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনাই বেশি রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতে বৃহস্পতিবার, শনিবার ও রবিবার এই 3 দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। দার্জিলিংয়ে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। সকালে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশা থাকবে। উত্তরবঙ্গের বাকি সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা রয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে সোমনাথ দত্ত কি ব্রিফ দিচ্ছেন, শুনুন।
উত্তরবঙ্গেরও সব জেলাতে আপনার হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে, এক্সেপ্ট দার্জিলিং অ্যান্ড কালিম্পং। দার্জিলিং কালিম্পং এই দুটি জেলাতে আপনার কিছু জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে উইথ থান্ডার, এবং দার্জিলিংয়ে তুষারপাত হওয়ারও সম্ভাবনা আছে 22 তারিখে। 23 তারিখে দক্ষিণবঙ্গের আপনার পূর্ব সব কটা জেলা, মানে আপনি ধরেন সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, এই জেলাগুলিতে থান্ডারস্টর্ম উইথ রেন, হ্যাঁ, আপনার কিছু জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে, এবং দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত থান্ডারের সাথে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা আছে। আর উত্তরবঙ্গেরও সব জেলাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। তার ম্যাক্সিমাম জেলাগুলোতে আপনার দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা আছে। কেবলমাত্র দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি এই জেলাগুলিতে কিছু জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, আর দার্জিলিংয়ে তুষারপাত হওয়ারও সম্ভাবনা আছে। থান্ডারস্টর্ম ওয়ার্নিং আছে এ সপ্তাহে। আজকে ফগ ওয়ার্নিং আছে দার্জিলিং এবং জলপাইগুড়িতে, আইসোলেটেড ডেন্স ফগের ওয়ার্নিং আছে। এবং দক্ষিণবঙ্গে 2 মেদিনীপুর, 2 24 পরগনাতে আপনার আইসোলেটেড ডেন্স ফগের ওয়ার্নিং আছে আগামীকাল সকাল 8:30 পর্যন্ত। আগামীকাল 18 তারিখ সকাল থেকে 19 তারিখ সকাল পর্যন্ত দার্জিলিং, 2 দিনাজপুরে আপনার আইসোলেটেড ডেন্স ফগ হওয়ার সম্ভাবনা আছে, এবং যাতে দৃশ্যমানতা 200 মিটারের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা আছে। 19 তারিখে দক্ষিণবঙ্গের অনেক জেলাতে আপনার থান্ডারস্টর্ম উইথ লাইটনিংয়ের সম্ভাবনা আছে। সেই জেলাগুলি হলো বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা। এই সমস্ত জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অর্থাৎ বুধবার এই শীতের মধ্যেও তুমুল দুর্যোগের একটা অশনি সংকেতের বার্তাই কিন্তু শুনতে পারা যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। কলকাতা সহ হাওড়া, হুগলি এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গেও বিভিন্ন জেলায়, পার্বত্য এলাকা তো বটেই, তার পাশাপাশি উত্তরবঙ্গের অন্যান্য জায়গাগুলোতেও কিন্তু এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। লাইক, কমেন্ট, শেয়ার করুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করতে ভুলবেন না নোটিফিকেশন পেতে।